নমস্কার বন্ধুরা, সবাইকে সাউডাক ভিলেজ কিচেনে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমাদেরও সবাই ভালো আছে। আর সামনেই গণেশ চতুর্থী, আমি একটা লাড্ডু রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এসেছি। সবাই জানেন গণেশ ঠাকুরের লাড্ডু খুব প্রিয়, তাই আমি আজকে বানাচ্ছি বেসনের লাড্ডু। আর এই বেসনের লাড্ডুর জন্য খুব বেশি উপকরণ লাগে না, 3 থেকে 4টে উপকরণ হলেই হয়ে যায় এবং খুব বেশি সময়ও লাগে না। তাই চলুন দেখা যাক আমি কিভাবে এই বেসনের লাড্ডু বানাচ্ছি। আমি এই বেসনের লাড্ডুর জন্য নিয়েছি বেসন, 2 কাপ বেসন। বেসনটা আমি একবারে নর্মাল বেসনই নিয়েছি, দেখুন একবারে প্লেন। আর লাড্ডুর জন্য একটু একটু দানা দানা থাকবে সেই বেসন হলে ভালো, এই বেসনেও হয়। চলুন আমি কিভাবে বানাচ্ছি দেখবেন, নিশ্চয়ই হবে। আর নিয়েছি 1 কাপ ঘি, কিছুটা এলাচ দানা নিয়ে গুঁড়িয়ে নিয়েছি, আর কিছুটা নিয়েছি ড্রাই ফ্রুট। আমি নিয়েছি আমন্ড আর কাজু, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি চিনি। আমাদের চিনিগুলো খুব বড় বড় দানা ছিল, তাই একটু হালকা করে গুঁড়ো করে নিয়েছি। বন্ধুরা, আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি উনুনে। আর এই লাড্ডুটা একবারে হালকা আঁচে হবে, তাই জন্য জ্বালনটা একটু দেখেই দিতে হবে। খুব জোরে যদি আঁচটা জ্বলে যায় কড়াইটা নামিয়ে নামিয়েই করতে হয়। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। আর গ্যাসে হলে খুব ভালো, গ্যাসে একবারে লো ফ্লেমে প্রথম থেকে শেষ পর্যন্ত এই লাড্ডুটা বানাতে হয়। আমি প্রথমে শুকনো কড়াইতে বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা শুকনো কড়াইতে 2-3 মিনিট ধরে নেড়ে নেব। আর অনবরত নাড়তে হবে যাতে না বেসন লেগে যায়। তিন 4 মিনিট শুকনো বেসনটা নেড়ে নিয়েছি। এবারে ঘি দিয়ে দিচ্ছি, আমি ঘিটা অর্ধেক দেব। এটা আমার বাড়িতে তৈরি করা ঘি, আর বাড়ির তৈরি করা ঘি একটু কম লাগে। ঘি দিতে যে দানা দানা হয়ে গেছে দেখুন, এগুলো কিছু ভয় পাওয়ার দরকার নেই, সব ঠিক হয়ে যাবে নাড়তে নাড়তে।
দিয়ে দেবো। আমি ঘি দিয়ে বেসনটা 10 থেকে 15 মিনিট নাড়বো, তবে খুব ভালোভাবে লাড্ডুটা তৈরি করা যাবে। বেসনটা একটু শুকনো শুকনো মনে হচ্ছে, আমি আর একটু ঘি দিয়ে দেব। দু চামচের মতো ঘি দিলাম। এবার আমি কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি। কিছুটা রেখেছি সাজানোর জন্য। আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। খুব হালকা আঁচেই নাড়বেন, না হলে মাঝখানে লাল লাল হয়ে যাবে বেসনটা, আর ভালো নাড়া হবে না, কিন্তু তখন তার স্বাদটাই আলাদা হয়ে যাবে। আমি বেসনটাতে দানা আনার জন্য একটুখানি অল্প করে জল দিচ্ছি। জলটা দিয়ে 1-2 মিনিট নাড়ার পরেই নামিয়ে নেব। রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কতটা ঘি বেড়ে গেছে। 1 কাপ ঘি নিয়েছিলাম, হাফের একটু কম ঘি বেড়ে গেছে। এটা ঠান্ডা করার জন্য একটা বলো। এবার এই বেসনটা ঠান্ডা করার জন্য একটা বড় পাত্রে ঢেলে নিতে হবে।
অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে। দেখুন আমি হাত দিতে পারছি, এরকমই হাত দেওয়া পর্যন্ত, মানে হাত দেওয়া যেতে পারে এরকমই গরমটা রাখবেন, একবারে ঠান্ডা করার দরকার নেই। আর বেশি গরমে চিনি দিলে চিনিটা গুলে যাবে, দানা দানা ভাবটা থাকবে না। এবারে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে। চিনিটা মাখানো হয়ে গেছে, এবারে আমি লাড্ডুর আকারে শেপ দিয়ে দেব। বন্ধুরা দেখলেন আমি উনুনে হালকা আঁচে কেমন সুন্দর করে লাড্ডু বানিয়েছি। আর এটা খুবই হালকা আঁচে হবে। আর আমি একটু ছোট ছোট করে বানিয়েছি, আপনারা যেরকমই সাইজের করতে পারেন, বড় ছোট মাঝারি। আমি মিডিয়াম সাইজটাই বানিয়েছি, খুব সুন্দর হয়েছে দেখুন, বেশ গোল গোল হয়েছে। আর গন্ধ তো একবারে ছড়িয়ে গেছে চারপাশে, যেহেতু ঘি দিয়ে তৈরি। আপনারা এইভাবেই বাড়িতে ট্রাই করবেন, খুব সুন্দর লাগবে। গণেশ ঠাকুরকে একটু পুজো দিয়ে দিবেন এইরকম লাড্ডু বানিয়ে। আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন।